শৈশবের কথা মনে করে আজকে সুন্দর দারুণ একটা জিনিস বানিয়েছি। আমার অনেক ফেভারিট, অনেক পছন্দের। মানে আমি ছোটোবেলায় এত মজা করে খেতাম, সো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো, সো বাসায় বানিয়ে ফেললাম। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে। প্রসেসটা অনেক ইজি। আমি আটা নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি, তারপর হলো 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর একটু লবণ নিয়েছি, আর পরিমাণ মতো পানি নিয়ে ডোটা এরকম হবে যে একদম শক্তও হবে না, একদম নরমও হবে না, ওরকম করে এটাকে মেখে নেব। ভালো করে মথে তারপরে হলো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তাহলে এটা একদম সুন্দর হয়ে যাবে। আর ফিরে যাই শৈশবের কথায়। আমার এত পছন্দের, আমি আশা করি যে আপনারা সবাই খেয়েছেন। যারা হলো যে পছন্দ করেন না অথবা খান নাই এরকম মানুষ খুবই কম আছে। মানে এত মজা, আমি দোকান থেকে আগে কিনে খেতাম, সো আজকে বাসায় বানিয়ে ফেললাম। অনেক ইজি, আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই সেটা বানাতে পারবেন। আর আমি হলো ডিসক্রিপশানে সব মেজারমেন্ট সহ দিয়ে দেবো, সো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর পোরটা, যেটা মিষ্টি সিঙ্গারার ভিতরে যেটা থাকে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি। তারপর ওটা ঘিয়ের সাথে হলো ভালো করে 1 কাপ হলো সুজি নিয়ে নিয়েছি। 1 কাপের সাথে 1 কাপ হলো যে চিনি দেবো, হাফ কাপ হলো গুঁড়া দুধ দেবো। গুঁড়া দুধ যদি আপনাদের পছন্দ না থাকে স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে অনেক বেশি ইয়ামি হয়, অনেক মজা হয়। সো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নেব, আর অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তাহলে সুইটনেসের যে ব্যালেন্সটা থাকে সেটা হলো যে একদম পারফেক্ট হয়ে যায়। সো এটাকে কীভাবেই করব, এটার জন্য একটা টেকনিক আছে। হাতে একটু পানি নিয়ে তারপর হলো যে জাস্ট ছিটিয়ে দিয়ে দিবেন, একদম বেশি করে পানি দেওয়া যাবে না। এই যে এইভাবে 1-2 বার ফলো করলেই হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে একটু নেড়ে নিলেই দেখা যাবে যে একদম এটা গলে গেছে। এটাকে ওভার কুক করা যাবে না, তাহলে আর এটা ওরকম থাকবে না, একদম বেশি কুক হয়ে যাবে। সো এই যে অল্প একটু নাড়া দিলেই এটা হয়ে যাবে। এই যে প্রথমে এরকম মনে হবে যে আঠালো, কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরা হয়ে যাবে। সো এই যে এখন আবার চলে আসলাম, এই যে ডোটাকে আবার একটু ভালো করে মতে নিচ্ছি। তারপর এটাকে যে যেরকম সাইজের বানাতে চান ওরকম করে লেচি কেটে ওটাকে জাস্ট এই যে এভাবে বেলে, ও রুটির মতো হবে না, একটু লম্বা লম্বা হবে। তারপর এই যে মোটাটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। রুটি অথবা পরোটা বেশি মোটা হয়ে যাবে, রুটি পরোটার মাঝামাঝি যে ডোটা হবে সেম এরকমটা হবে। এই যে এইভাবে বেলে নিবেন, এই যে এরকমটা হবে। তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়ে যে 2 ভাগ করে এই যে জাস্ট এভাবে ফোল্ড করে নিয়ে এই যে লাগিয়ে দিলাম। তারপরে এই যে পোরটা দেখেন একদম ঝরঝরা, এটাকে এটার সাথে এই যে দিয়ে, এটাকে আমি বলে বুঝাইতে পারবো না যে কিভাবে ফোল্ড করেছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে সিঙ্গারা কিভাবে বানাতে হয়। সো ওইভাবে হলো যে বানিয়ে নেবেন। আর পানি সাইডের যে কর্নারটা আছে সেখানে একটু পানি লাগিয়ে নিলে যে খুলে যাওয়ার কোনো চান্স থাকে না, একদম ভালোভাবে সিল হয়ে যায়। সো একটু পানি লাগিয়ে নেবেন, লাগিয়ে নিলে তাহলে একদম জিনিসটা অনেক সুন্দর হবে। আর তেলে দেওয়ার পরে এটা কখনোই হলো যে খুলে যাবে না। সো আমারটা খুলে নেই, আমারটা অনেক সুন্দর হয়েছে। আর তেলটা হলো যে এরকম হিট করবেন যে এত বেশি গরম না, এই যে হালকা একটু একটু হলো যে জাস্ট বাবল আসছে ওই রকম সময়ে হলো যে দিয়ে দেবেন। ফ্রাই করে আমি শিরার ভিতরে দিয়ে এই যে নামিয়ে ফেললাম, আর হয়ে গেল সুস্বাদু মজাদার হলো যে মিষ্টি সিঙ্গারা। ওয়াও, জাস্ট অসাধারণ।